মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকের প্ল্যান হচ্ছে লোনাভলা ডে সাইট সিন করব। পূর্ববর্তী ভিডিওতে আমি আমার ভীমা শঙ্কর থেকে লোনাভলা আসার অভিজ্ঞতা ও লোনাভলার হোটেল দেখিয়েছিলাম। যারা এখনো আমার ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল আমার আগের ভিডিওটি দেখে নেওয়ার জন্য। আজকের ভিডিওতে থাকছে আমার লোনাভলার ডে সাইট সিন। তো চলো যাওয়া যাক। এই গাড়ি আমাদের যাত্রা শুরু করছি আমরা ডে সাইট সিনের। 10:57 বাজে, 11টা বাজতে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। লোনাভলা ও খান্ডালার ওয়ান ডে সাইট সিনের জন্য লোকাল ক্যাবের এই চার্ট। এই সমস্ত পয়েন্ট 4 সিটার গাড়ির জন্য 1800 টাকা ও 6 সিটার গাড়ির জন্য 2200 টাকা। তার সাথে কেউ যদি এক্সট্রা পয়েন্ট বাজা কেভ, কারলা কেভস, লেক, লোহাগড় ফোর্ট এগুলি করতে চান তাহলে আলাদা আলাদা এক্সট্রা ভাড়া পড়বে। 10টা পয়েন্টের জন্য 1800 টাকা নেয়। আর দুটো পয়েন্ট আছে, একটা কেভ আছে আর একটা হচ্ছে ফোর্ট আছে। হ্যাঁ, ওটা একটু চড়াই উতরাই আছে। ওই দুটো যদি এক্সট্রা ওর সাথে করো তাহলে টাকাটা আরো বেড়ে যাচ্ছে। টোটাল ওই আর কি 3600 এরকম আর কি পড়ছে। আমি ওই দুটোও করছি। আমাদের প্রথম পয়েন্ট লোনাভলার শ্রী নারায়ণী ধাম, যা আমাদের হোটেল থেকে 1.9 কিলোমিটারের মতো রাস্তা। চলে এলাম শ্রী নারায়ণী ধাম। কি বিরাট বড় ধাম, আশ্রম নারায়ণী ধাম। বড় এরিয়ায় নারায়ণী ধাম, এখানে থাকাও যায়। এখানে মন্দিরের সাথে থাকার ব্যবস্থা আছে। এই হলো মূল মন্দির। জায়গা আছে, জুতো রাখার জায়গা। মাতা নারায়ণী, গণেশজি, ভগবান শ্রীরাম। 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তো 12টার আগে আসার চেষ্টা করবে। মন্দির সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে। দুপুর 12টার পর আবার 3:15-তে মন্দিরের দ্বার খোলা হয়। সন্ধ্যে 7:30টা পর্যন্ত খোলা থাকে মন্দির। মন্দির প্রাঙ্গণ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এটা আশ্রমের গার্ডেন। এখানে অসংখ্য গোলাপ ফুল ফুটেছে। খুবই সুন্দর মন্দিরটি, দারুণ সুন্দর ফোয়ারা, বেশ বড় এরিয়া, খুব সুন্দর সাজানো গোজানো বাগান আছে গোলাপের। দারুণ সুন্দর লাগলো মন্দিরটা, সত্যি খুব সুন্দর মন্দির। এটা ট্রাস্টের, নারায়ণী ট্রাস্টের আন্ডারে এটা চলে। এখানে থাকার জায়গাও আছে। মন্দিরের ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে। কেউ চাইলে লোনাভলাতে এই নারায়ণী ধামেও থাকতে পারো। এখানে থাকার জায়গা যেটা আমি জিজ্ঞেস করলাম রুম রেট কি আছে, তোমরা থাকতে পারো নারায়ণ ধামে। এখানে লোনাভলাতে পার ডে 2000 করে রুম রেট, 2000 করে পার ডে কাপলের জন্য, দুজনের জন্য। আমি যে জিজ্ঞেস করলাম 3 জন, আমরা যেহেতু 3 জন আছি তাই বলছে 300 টাকা এক্সট্রা লাগবে, মানে 2300 আর 2000 টাকা ডবলে। এই হচ্ছে ভাড়া।
ওয়্যাক্স মিউজিয়ামে। এই হলো ওয়্যাক্স মিউজিয়ামের টিকিটের প্রাইস। ওয়্যাক্স মিউজিয়ামে একজনের টিকিট 200 টাকা। ছত্রপতি শিবাজি মহারাজ, রানা প্রতাপ, প্রিন্স উইলিয়াম, এলিজাবেথ, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটা ছবি। রবীন্দ্রনাথকে আমার বেশ রোগা মনে হলো। মাইকেল জ্যাকসনের সাথে একটা ছবি তুলি। কমেডি নাইটসে দেখো শাহরুখ, করিনা, এটা কে? রণবীর। রণবীর লাগছে না এটা, রণবীরকে কিরকম লাগছে। করিনা চোখটা তো ভয়ঙ্কর লাগছে। বাহুবলী। মোনালিসা হাফ জানতাম, ফুল মোনালিসা বাড়ি। নেক্সট আমরা এবার বেরিয়ে পড়েছি ওয়্যাক্স মিউজিয়াম দেখে। এবার যাচ্ছি বাজা কেবের দিকে। বাজা কেব এখান থেকে মোটামুটি 10 কিলোমিটারের মতো অ্যাপ্রক্স ডিস্টেন্স। খ্রিস্টীয় 2য় শতকে তৈরি হয়েছিল এই কেবটা। তো চলো যাওয়া যাক। একটা ঐতিহাসিক কেব যেখানে 22টা কেব আছে, চৈত্যগৃহ আছে, স্থাপত্য আছে, বৌদ্ধ বিহারের সাথে এটা যুক্ত। সেই কেবটা এবার দেখতে যাব। এটা বাজা ওয়াটারফলস। এখন তো একদমই জল নেই। মরশুমে জল থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এরকম শুকনো ওয়াটারফলস মেঘালয়তে গিয়েছিলাম আমরা, দেখতে পেয়েছিলাম, আবার এখানেও দেখতে পেলাম। একদম জল নেই, অল্প একটু জল পড়ছে। শুকনো ওয়াটারফলস দেখে নাও। এটা হচ্ছে বাজা ওয়াটারফলস। ওয়াটারফলসের পাশের এইখান দিয়েই একটা সিঁড়ি গিয়েছে বাজা কেবের দিকে। সিঁড়ির রাস্তা বলছে 150টা সিঁড়ি আছে। দেখি গুনতে শুরু করবো এবার কটা সিঁড়ি আছে। ভীষণই রোদ্দুর। এতক্ষণ ধরে সানগ্লাসটা নিয়ে নিয়ে ঘুরছিলাম, এতক্ষণে পড়ার সুযোগটা পেয়েছি, পড়ে নি। সানগ্লাসটা সেই পুনে থেকে বহন করতে 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 পুনেতেও ছায়া ছিল, তারপরেও ছায়াই পেয়েছিলাম। এই এতক্ষণে লোনাভলাতে এসে আমার সানগ্লাসটা কলকাতা থেকে বয়ে নিয়ে আসাটা সার্থক হলো। এরকম সিঁড়ির রাস্তা, একটা রাস্তা এলাম নিচের দিক দিয়ে। এই নিচে 100টা সিঁড়ি জাস্ট শেষ করলাম। বললো 150টা, আমার মনে হচ্ছে 100 করেছি। মাও করেছে, 100 উঠতে পেরেছি। আস্তে আস্তে উঠছি, কারণ যে তাড়া নেই কোনো। আমার মনে হয় 150-র বেশি আছে। গুনছি, আপাতত 100 হয়ে দাঁড়িয়ে আছি। চলো, বাড়িটা দেখো কতটা ওপরে উঠলাম। মেঘ করেছে, বৃষ্টি আসছে। ছোট বাচ্চাগুলো হাঁপিয়ে যাচ্ছে যেতে গিয়ে, এই অবধি এসে ওরা হাঁপাচ্ছে। তা আমি তো 100টা তো উঠে পেরেছি। 120 এটা, 120টা সিঁড়ি উঠে আবার একটু আরও আছে বোধ হয় গোটা 30। না, 150 বেশি আছে আমার মনে হচ্ছে। দেখছি লাস্টে বলবো কতগুলো সিঁড়ি। 172টা টোটাল এদিক ওদিক হতে পারে, 2-1টা এদিক ওদিক। 172, মোটামুটি 172টার মতো সিঁড়ি আছে। তারপরে প্লেন রাস্তা শুরু হলো, সোজা রাস্তা শুরু হয়েছে। ভাজা গ্রামের 400 ফুট উঁচুতে অবস্থিত এই কেবটা ভাজা কেবস। এই টিকিট কাউন্টার, এই কেব। 200 সিঁড়ি কমপ্লিট করলাম। 200 সিঁড়ি।
25 টাকা করে নিল এন্ট্রি ফিস, 25 টাকা পার হেড, 25 টাকা 25। এর উপরে আরও আছে না এই তো এইটা একটা কেব, এদিকে 22টা টোটাল কেব আছে, 284টা সিঁড়ি টোটাল, 282টা টোটাল সিঁড়ি। আবার এইদিকে সামনে খানিকটা ওঠার একটু আছে, আর এইদিকে কেবে ওঠার জন্য এগুলো আছে, এই সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো। পাথর কেটে বানানো এই ভাজা কেব। ঢুকেই আগে বাদিক দিয়ে শুরু করি। এইটা হচ্ছে মেন প্রধান চৈত্য স্তূপ, এটা 12 নম্বর। টি পাথর কাটা গুহা, যা খ্রিস্টীয় 2য় শতাব্দীর। পাথর কেটে পুরো বানানো। তো সন্ন্যাসীরা এখানে থাকতেন। ছোট 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 এরকম করে ঘর বানানো আছে, আর এগুলো সমস্ত 2য় শতকে বানানো হয়েছে, 2nd সেঞ্চুরিতে। আর এগুলো সমস্ত প্রাথমিক বৌদ্ধ বিদ্যালয়, মানে একদম প্রথম দিকের যে বৌদ্ধ বিদ্যালয়গুলি সেইগুলোর অন্তর্ভুক্ত। এগুলো এরকম 22টিকে পুরোটাই পাথর কেটে বানানো হয়েছে। হ্যাঁ 6টা, পাশেরটা 6টা ছিল, এটা 6টা, টোটাল 12টা। টোটাল 25টা, 25। এটায় 5টা আছে। কিছু ভাস্কর্য আছে এই গুহাগুলিতে। বৌদ্ধ স্তূপ, এগুলো সব পরপর সাজানো আছে, 14টা আছে বৌদ্ধ স্তূপ এখানে। ভেতরে আছে 5টি, বাইরে আছে 9টি স্তূপ, 14টা আছে টোটাল। স্তূপগুলি আবাসিক ভিক্ষুকদের ধ্বংসাবশেষ, যারা ভাজায় মারা গিয়েছিলেন। গুহার প্রবেশদ্বার রক্ষা করছেন দেবরাজ ইন্দ্র ও সূর্যদেব। এটা 19 শতকের প্রবেশদ্বার ভাস্কর্য। এখানে আরো বেশ কিছু গুহা আছে। গুহায় 8টি শিলালিপি পাওয়া গেছে, যাতে দাতাদের নাম দেওয়া হয়েছে। সবথেকে সুন্দর হচ্ছে এইটা, একটি বড় প্রবেশগৃহ, একটি খোলা ঘোড়ার নালের খিলানযুক্ত প্রবেশদ্বার। কি সুন্দরভাবে বানানো হয়েছে দেখো। ঘোড়ার নাল যেরকম থাকে উল্টোনো ইউ, সেই রকম খোলা প্রবেশদ্বার। এইটাই হচ্ছে মেন চৈত্যগৃহ। দ্বিতীয় খ্রিস্টপূর্ব শতকে বানানো এই বাজা কেব, খুবই সুন্দর, দারুণ লাগলো, ঘুরলাম। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর। আবার 282টা সিঁড়ি করে নেমে যাচ্ছি, কিন্তু 282টা সিঁড়ি, আবার 282টা। ওইখানে উপরে ওই কেব দেখার জন্য টোটাল 40টা সিঁড়ি এক্সট্রা। তবে এখন মানে বেশি লোকজন নেই, এইটা যা ভালো একটা। এটা এখন অফ সিজন এখানে। হ্যাঁ, সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পিক সিজন, তারপরে হচ্ছে অফ সিজন। তো এখন একটু অফ সিজন আছে বলে তাই ফাঁকায় ফাঁকায় ভালো করে ঘুরে নিতে পারলাম। তো চলো এবার নেক্সট সাইট সিনের পথে যাওয়া যাক। এখানেও ওয়াটারফল তৈরি হয়, কিন্তু এখন নেই, দেখো কিচ্ছু নেই ওয়াটারফলটা।
সুন্দর ভিউ। এবার নেক্সট আমাদের ভিউ পয়েন্ট হলো লোহাগড় ফোর্ট। আজাকের থেকে অ্যাপ্রক্স মোটামুটি 3 কিলোমিটার ওপরে হচ্ছে লোহাগড় ফোর্ট। লোনাভলা থেকে এই লোহাগড় যে ফোর্ট, এই ফোর্টের ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটারের মতো অ্যাপ্রক্স। লোহাগড় ফোর্টটি যাওয়ার রাস্তা ভীষণই সুন্দর, পুরো পাহাড়ের ওপর গোল 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 করে উঠছি। ভিজাপুর ফোর্ট। অপোজিটে যেটা দেখালাম সেটা হচ্ছে ভিজাপুর ফোর্ট, ওটা ট্রেকিং করে যেতে হয়। এদিকে আছে ভিজাপুর ফোর্ট আর এদিকে হলো লোহাগড় ফোর্ট। দুটোর মাঝ দিয়ে আমরা যাচ্ছি। এবার চলে এসেছি লোহাগড় ফোর্টে। এই ফোর্টটারও হচ্ছে 250টা সিঁড়ি বলছে, দেখা যাক কতগুলো সিঁড়ি। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, 25 টাকা এন্ট্রি ফি। 250-র বেশি সিঁড়ি আছে মনে হয়। যাই হোক, টিকিট কেটেছি 25 টাকা করে, 50 টাকা দুজনে, 25 টাকা পার হেড করে টিকিট। তো চলো যাওয়া যাক। এটার কোনো গ্যারান্টি নেই। মা তো বলছে যাবে না, আমি দেখি উঠি, মা যতটা পারবে। পৌনা লেক ড্যাম। দুশোর কাছাকাছি হয়ে গেল সিঁড়ি ওঠা, এখনো এতটা দূর, হাফ রাস্তা এলাম। এই লোহাগড় ফোর্টের বিভিন্ন রাজবংশের হাত বদল হয়ে এটা এসছিল 1648 খ্রিস্টাব্দে। শিবাজী মহারাজ এই দুর্গ দখল করেছিলেন। লোহাগড়ের 4টি গেট আছে। সামনে ছিল গণেশ দরওয়াজা, 3টে ক্যানন রাখা আছে। 350টার মতো সিঁড়ি শুধু গণেশ দরওয়াজা অবধি, ওটা 50%, তারপরে আরো 50%। ছত্রপতি শিবাজী মহারাজ পুরন্দরের চুক্তিতে তিনি মুঘলদেরকে এই দুর্গ দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন 1665 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 1670 খ্রিস্টাব্দে তিনি আবার এটা পুনরুদ্ধার করেছিলেন। এই দুর্গ মূলত কোষাগার হিসাবে তিনি ব্যবহার করতেন। পরবর্তীকালে পেশোয়ার সময়তে নানা ফড়নবিশ এই দুর্গটি ব্যবহার করতেন বসবাসের জন্য। অনেকটা ওপরে উঠেছি, ফোর্ট ঘুরলাম, এবার ঠান্ডা জল কিনলাম একবারে। বেশি ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা আছে জল। এবার জল খাবো একটু। আউটসাইডে সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে। এবার আমরা যে পয়েন্টগুলো দেখবো, লোনাভলা খান্ডালার যেগুলো পয়েন্ট, সেই পয়েন্টগুলো এবার দেখবো পরপর। এবার মানে সোজা রাস্তা, আর কোনো সিঁড়ির রাস্তা নেই। এই দুটোই ছিল বাইরের একটু আউট পয়েন্টে। যাই হোক, এই দুটো আমরা দেখে নিয়েছি। আর একটা যেটা আছে কারলা কেভস, ওটা ওদিকটাতে গাড়ি সেইভাবে যেতে দেয় না। কিছু মানে মাছ ধরে তাদের মানে কিছু মন্দির আছে, তো সেই জন্য গাড়ি ওদেরকে ঢুকতে দেয় না। তো অনেক কিছু ব্যাপার শুনছি। তো যাই হোক, আপাতত এই দুটো ঘুরলাম। এবার ফার্স্টে যাচ্ছি ওই টাইগার পয়েন্টের ওদিকে। এবার যাচ্ছি, চলো যাওয়া যাক। কেউ চাইলে কারলা কেভও ঘুরে আসতে পারো, আমাদের ড্রাইভার দাদা নিয়ে গেলেন না। কারলা কেভও ভাজা কেভের মতো 2য় শতকের একটি বৌদ্ধ গুহা।
लेकिन वहाँ भी ऐसे बंद किया। এটা বিগ বসের সেট ছিল আগে। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই ড্যামটা, ব্রিটিশরা বানিয়েছিল এই ড্যাম। বৃষ্টির সময় যদি তোমরা মরশুমের সময় আসো তাহলে এখানে প্রচুর ওয়াটারফল আছে, পরপর ওয়াটারফলস আছে। এখন তো একটুও জল নেই, মরশুমে এলে দেখতে পাওয়া যাবে। মজার, বেশ আঁকা বাঁকা, এঁকে বেঁকে কি সুন্দরভাবে যাচ্ছি পাহাড়ের মধ্য দিয়ে, দারুণ সুন্দর লাগছে। ওয়েদারটা মাঝে মাঝে একটু রোদ হচ্ছে, মাঝে মাঝে ছায়া, এইরকম ওয়েদার। তবে ঠান্ডা একদম নেই লোনাভলাতে। ভেবেছিলাম যে ঠান্ডা হবে, আমি সব ঠান্ডার যত রকম জিনিস আছে সব নিয়ে এসেছি, বেকার, পড়াই হলো না। পয়েন্ট আছে, একটা হচ্ছে শুটিং পয়েন্ট আর টাইগার পয়েন্ট, লাইন্স পয়েন্ট। টাইগার পয়েন্ট আর লাইন্স পয়েন্ট, চলো দেখে আসি। এখানে পার্কিং 50 টাকা 4 হুইলারের জন্য। এইরকম পাহাড় একটা মধ্যপ্রদেশে দেখেছিলাম যখন খাজুরাওতে গেছিলাম, খাজুরাওতে ঠিক এইরকম একটা দেখেছিলাম। মানে নোংরা করে রেখেছে জায়গাটা, খুব খারাপ অবস্থা। জায়গাটি বেশ নোংরা এবং অপরিচ্ছন্ন। কি খাই, পুরো একদম নিচে গেলে একদম নিচে, নো এন্ট্রির। প্রেম ভাই থোড়া और নিচে, ওরা और নিচে, সেই একদম নিচে যাওয়ার রাস্তা এটা। পাহাড়টা দারুণ সুন্দর। ওই ড্যাম দূরে দেখতে পাওয়া যাচ্ছে, ওই দুটো ফোর্ট পরপর আছে। ওপর থেকে কিছুক্ষণ আগেই ফোর্ট থেকে এলাম। পরপর 3টে পয়েন্ট আছে। প্রথমটা এটা সিটিং পয়েন্ট, দেখে নিলাম, অবস্থা ভীষণ খারাপ। আমার চুলের অবস্থা খুব বাজে, খুব হাওয়া দিচ্ছে, কিন্তু খুব সুন্দর জায়গাটা, মানে ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি এটা ভিউ পয়েন্ট। পয়েন্ট থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, পরপরই 3টে, সোজাভাবে ওই রেলিং ধরেও হাঁটা যায়। আমি বাইরে দিক দিয়ে হাঁটছি কারণ যে প্রচুর গরু আছে, দেখো ওই সাইডে অনেক গরু দাঁড়িয়ে আছে। আর জায়গাটাও খুব অপরিষ্কার, মানে মদের বোতল, তার মধ্যে সমস্ত চিপস, প্লাস্টিক ফেলা, আর কাঁচের বোতলগুলোকে, কাঁচের বোতলগুলো ভেঙে ফেলে রেখেছে, চারিদিকে কাঁচে ভর্তি। এত জায়গাটা অপরিষ্কার না। লায়ন্স টাইগার পয়েন্ট। ভিউ পয়েন্ট এখান থেকে একই জায়গা থেকে দেখতে পাওয়া যায়। খাবারের দোকান আছে, খেতে পারো। আর বাকি এই ওই ম্যাগি, পকোড়া, চা, এই সমস্ত। নেক্সট পয়েন্ট আমাদের ভুসি ড্যাম। ভুসি ড্যাম যাওয়ার রাস্তা, মেন রোড। বর্ষার সময়তে রেন শুজ, চেঞ্জিং রুম, লকার এগুলি পেয়ে যাবে। জলের অবস্থা দেখো, কি ড্যামের জলের অবস্থা দেখো। সকালে এগুলোতে জল থাকে, এখন কিছুই নেই। বর্ষাকালে এলে সিঁড়ির রাস্তা দিয়ে খুব জল পড়বে, সুন্দর দেখতে লাগে। এখন বর্ষাকাল নয়, তাই জন্য জল একদমই নেই। ছাড়া ড্যাম, জল ছাড়া ওয়াটারফল। নর্থ ইস্টেও, মেঘালয়তেও দেখিয়েছিলাম, এখানেও দেখাচ্ছে, এরকম জিনিস আমিই দেখাই। ওই সিঁড়িটা শুধু আছে, জলহীন সিঁড়ি। বর্ষাতেই খুব সুন্দর দেখতে লাগে ভুসি ড্যাম, জলে পরিপূর্ণ থাকে।
লোনাভলা লেক। ব্রিটিশরা বানিয়েছিল এটা। মোটামুটি 1 কিলোমিটারের মতো হচ্ছে এই বাঁধ। लोनावला लेक, लोनावाला लेक। ड्राईवुड गार्डन, जड़ी बूटी के पेड़। अच्छा, आयुर्वेदिक गाछपाला আছে। রাউর পার্ক। পার্ক আছে, ছোট খেলনার কিছু জায়গা আছে এখানে, আর বাকি এই সমস্ত আয়ুর্বেদিক গাছ আছে কিছু। এখানে ইভিনিং ওয়াক করছে, বসার জায়গা আছে, বসে গল্প করছে লোকজন। পার্ক যেমন হয়ে থাকে তেমনি ছোট্ট পার্ক, বেশি বড় নয়, বেশি ঘুরিয়ে দেখানো যাচ্ছে না, চারিদিকে লোকজন বসে গল্প করছে। ঠান্ডা নিরিবিলি একটা জায়গা, বেশ ঠান্ডা কিন্তু এখানটায় লাগছে, বেশ নিরিবিলি ঠান্ডা, গল্প করার জন্য আদর্শ জায়গা, ঠিক জায়গায় একদম। বেরিয়ে পড়ি এখান থেকে, চলো। এদিকে একটা কুমার ওয়াটার পার্ক আছে, চাইলে কেউ যেতে পারো, আমি ওয়াটার পার্ক যাচ্ছি না। পুরো লোনাভলার রাস্তাতে মানে চিক্কিতে ভর্তি, মগনলাল চিক্কিতে ভর্তি, চারিদিকে চিক্কি। চিক্কি এখানে ফেমাস খাবার। এবার যাচ্ছি খান্ডালা লোনাভলা থেকে। আমার পরবর্তী ভিডিওতে থাকবে খান্ডালার সাইড সিন। এই লোনাভলাটা ঘুরলাম, বেশ ভালোভাবে ঘুরেছি, তো ইনি আমাদের ঘুরিয়ে দিয়েছেন। দাদা আপনার নাম আর ফোন নাম্বার বাতা দিন। रघुनाथ जादव 9657717112। তো কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা, সেটা অতি অবশ্যই জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাকি সাইড সিন নিয়ে ফিরছি। ততক্ষণের জন্য টাটা।